আমার এই ব্লগটি আগে শ্যুট করা ছিল, তো সেই কারণে আমি এখন এই ব্লগটাকে ছাড়ছি। তবে কথাগুলো আমি এখনকার বলতে চাইছি, কারণ আমি এখন রোজ ব্লগ শ্যুট করতে পারছি না, শক্তি নেই আমার মধ্যে, আমি পারছি না। মানে সব কিছু যেন উল্টোপাল্টা এলোমেলো হয়ে গেছে জীবনের। কত সুন্দর একটা সময় সত্যি, যখন মানুষের সব কিছু ঠিকঠাক থাকে তখন হয়তো সিচুয়েশন একরকম থাকে, আর যখন সব কিছু উল্টোপাল্টা হয়ে যায় তখন মনে হয় সিচুয়েশন অন্য রকমের হয়ে যায়। কথা বলতেও ভালো লাগছে না, বিশ্বাস করো। কেমন যেন একটা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে, মানে কারোর সাথে যে কথা বলবো 5 মিনিট ধরে বা 10 মিনিট ধরে, সেই সময়টুকুও মনে হচ্ছে কীরকম যেন একটা অস্বস্তি ফিল হচ্ছে, ভালো লাগছে না কিছু। কোনো কিছু হলেই মনে হচ্ছে যে ভগবান সব আবার আগের মতো করে দাও, সুস্থ করে দাও, সবাইকে ভালো করে দাও, মা যেন ঠিক হয়ে যায়, সব কিছু যেন আমরা আগের মতো করতে পারি। যাই হোক, তোমাদের সাথে অনেক দিন মন খুলে কথা হয় না, তোমাদের সাথে আমি আমার ডেইলি আপডেটগুলো দিতে পারছি না। তবে এখন যা মায়ের পরিস্থিতি, মাকে আমরা হসপিটাল, তোমরা অনেকেই কমেন্ট করেছো যে দিদিভাই কেন হসপিটালে ভর্তি করিয়েছো, বড় কোনো নার্সিংহোমে দেখাও। তোমরা বলো তো, সাধারণ কোনো উইকনেস হলে আমরা প্রথমে কি করি? কোনো ডক্টরকে দেখাই, বা নর্মাল যা ভাবি যে হয়তো বা খাওয়া দাওয়া থেকে হতে পারে, বা অন্য কোনো কারণে হতে পারে, সেটা ছোটোখাটো কারণ ভাবি। আমরাও তাই ভেবেছিলাম, তাই মাকে হসপিটালে ভর্তি করেছি। বন্ধুরা, আজকে তোমাদের একটা দারুণ অ্যাপ্লিকেশনের ব্যাপারে আমি বলতে চলেছি। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে খেলে তোমরা ঘরে বসেই হাজার হাজার টাকা ইনকাম করতে পারবে। এই অ্যাপ্লিকেশনটার নাম হলো রামি মার্স। এই অ্যাপ্লিকেশনটির লিংক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, যেখান থেকে তোমরা খুব সহজেই এটি খেলে ঘরে বসে ইনকাম করতে পারবে। তাহলে চলো এবার তোমাদের দেখিয়ে দিই এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিভাবে খেলে তোমরা টাকা ইনকাম করতে পারবে। প্রথমে অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিতে হবে, দেন ফোন নাম্বার দিয়ে রেজিস্টার করে নিতে হবে। নেক্সট আমি এখানে 3000 মতো চিপস কিনে নেব। এটি তোমরা ইউপিআইয়ের যে কোনো উপায়ে কিনে নিতে পারো, ফোনপে, জিপে, পেটিএম, এছাড়াও অন্যান্য মেথডস আছে। এখন এখানকার জনপ্রিয় খেলা ড্রাগন ভার্সেস টাইগার, চলো তোমাদের সাথে একটু খেলে দেখানো যাক। এখানে আমি টাইগারে 100 চিপস ইউজ করলাম, দেখা যাক এখন কে জেতে, ড্রাগন নাকি টাইগার। এই প্রথমবারই আমি হেরে গেলাম, কোনো ব্যাপার নয়। সেকেন্ড টাইম টাইগারেই আবার 300 চিপস, অর্থাৎ আগের 3 গুণ লাগিয়ে দিলাম, চলো দেখা যাক। আবার হেরে গেলাম, কোনো ব্যাপার নয়। চলো এবার থার্ড টাইম টাইগারেই 300 3 গুণ অর্থাৎ 900 চিপস লাগিয়ে দিলাম, চলো এবার দেখা যাক কে জেতে। আবার ড্রাগন জিতে গেল, কোনো ব্যাপার নয়। চলো এবার টাইগারেই আবার 900 3 গুণ লাগিয়ে দিলাম, দেখা যাক এবার কে জেতে। দেখো আমি যা হেরেছিলাম তার থেকেও বেশি আমি জিতে গেছি। দেখো আমার অ্যাকাউন্টে এখন 4115 চিপস রয়েছে। চলো এটাকে কীভাবে উইথড্র করবো সেটা তোমাদের সাথে শেয়ার করা যাক। প্রথমে উইথড্র অপশনে ক্লিক করে দেন এখানে দেখো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অথবা ইউপিআই ইউজ করে তুমি অ্যামাউন্ট দিলেই তোমার ডাইরেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটি ট্রান্সফার হয়ে যাবে। তাহলে সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখে নিলে আর জানতেও পারলে। তাহলে বন্ধুরা দেরি করছো কেন, এক্ষুনি যাও আমার ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নাও আর খেলো আর জেতো। তোমরা অনেকেই সেখানে আমাকে কমেন্ট করেছো যে কেন হসপিটালে ফেলে রেখেছো, হসপিটালে কেন দিয়েছো। আমরা অ্যাকচুয়ালি মানে ভেবে উঠতে পারিনি যে এই রকম ধরনের বড় কোনো রোগ হয়ে দাঁড়িয়েছে। মানে একদম আমাদের মাথায়তে কোনো দিনের জন্য, একবারের জন্য আসেনি যে এইরকম ধরনের হতে পারে। তোমাদের সাথে আমি আগের ব্লগে শেয়ার করেছি যে ডক্টর বলছে মায়ের ব্রেন টিউমার, তো সেইটাই অ্যাট লাস্ট যেটা রেজাল্ট এসে দাঁড়ালো। আর আমাদের ভর্তি করানো হয়েছিল নর্মাল উইকনেস যদি হয় সেটা হয়তো বা সেরে যাবে এইরকম ভেবে। তবে আমরা ভেবেছিলাম যে রিপোর্টটা হয়তো বা ভুল, সেখানে 2-3টে অবলিক দেওয়া ছিল, এইটা অথবা এইটা অথবা এটা। তো সেই কারণে আমরাও সেটাই ভেবেছিলাম, তেমনভাবে ভেবেই উঠতে পারিনি যে এত বড় একটা রোগ মায়ের মধ্যেও আসা বেঁধেছে। তোমরা অনেকে আমাকে শক্তি দিচ্ছ, অনেকের কথায় আমি খুব কষ্ট পাচ্ছি। তবে এই সিচুয়েশনে আমার কিছু বলার নেই, কারণ যে কোনো পরিস্থিতিতেই হোক আমরা এখন একটাই প্রার্থনা করছি ঠাকুরের কাছে, মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়। এর থেকে বড় চাওয়া আমার মনে হয় না কিছু। তোমরা অনেকেই আমাকে অনেক শক্তি দিচ্ছ, অনেক সাহস দিচ্ছ যে দিদিভাই, একজন তো কমেন্ট করে যে আমার মায়ের 4th স্টেজ ছিল, সেখান থেকে এখন ভালো আছে। এগুলো না ভীষণ শক্তি দেয় মনে। তোমাদের কমেন্টের মাধ্যমে আমি অনেক কিছু শিখতে পারি মাঝে মাঝে, আমার ভীষণ ভালো লাগে। আবার অনেকে এমনভাবে কমেন্ট করো, কেউ কেউ আমাকে কমেন্ট করেছে যে, যাই হোক কমেন্ট নিয়ে আমি এখন আর
কথা বলতে চাই না, আমার ভালো লাগে না। এই সময়েও মানুষের মনে আঘাত দিয়ে কথা বলতে ইচ্ছে করে। আমি বুঝি না কীরকম মেন্টালিটি বা কীরকম কী। যাই হোক, মাকে আমরা হসপিটাল থেকে নিয়ে এসেছি। তো এখন আমাদের মধ্যে যে চিন্তাভাবনা চলছে মাকে বাইরে নিয়ে যাওয়ার, যদি বাইরে নিয়ে যাওয়ারই যে প্ল্যানিং হচ্ছে, তো সেইটা আমরা যত তাড়াতাড়ি সম্ভব করার চেষ্টা করছি। তোমাদের সাথে আপডেট দেওয়া হবে, আপডেট শেয়ার করা হবে কিভাবে কি হচ্ছে। বা যদিও আমি অন ক্যামেরা বা ক্যামেরা ধরার মতো বা মায়ের সামনে ক্যামেরা ধরার মতো শক্তি আমি হারিয়ে ফেলেছি, আমার সেইটুকু শক্তি আমি পাচ্ছি না। সত্যি আমি সেইটুকু শক্তি পাচ্ছি না যে মায়ের সামনে ক্যামেরা ধরে আমি বলবো যে মা তুমি ভালো হয়ে যাবে, তুমি সুস্থ হয়ে যাবে। আমি দূর থেকে আমি সবসময় মাকে বলছি তুমি ভালো হয়ে যাবে। সেদিন আমাকে বলছে মোনা আমার কি হয়েছে, আমি আমি বলতে পারছি না যে মা তোমার এটা হয়েছে, তুমি ভালো হয়ে যাবে। মা এখনও জানে না। তো এই ভিডিওটা আমি যেই দিন জানতে পারি যে মা তখন ভীষণ অসুস্থ, আমি তখন সেই দিন মাকে দেখতে গেছি। এই ভিডিওটা আগের ভিডিও। সেই দিনও মা ভালো ছিল, হাঁটাচলা করতে পারছিল, এতটা উইকনেস ছিল না। এখন যতটা দিন যাচ্ছে ততটা খারাপ হয়ে যাচ্ছে পরিস্থিতি। আমি জানি না যে ভগবান কী করতে চাইছে। তোমরা সবাই আশীর্বাদ করো মায়ের জন্য। আমরা নর্মাল ভেবেছি যে যেরকম ধরনের উইকনেস হয়, তো আমি একটা সুগার ফ্রি এনশিওর নিয়ে গেছিলাম মায়ের জন্য। সাধারণত কি হয়, নর্মালি আমরা ভাবি যে ঠিক হয়ে যাবে, ভালো হয়ে যাবে। আমি সেই দিন দাদাকে ফোন করে, দাদাও হাউমাউ করে কাঁদছে, আমিও হাউমাউ করে কাঁদছি। আমাদের কারোর মধ্যেই শক্তিটুকু নেই, সেই ভাষাটুকু নেই। আমরা একটু বুঝতেও পর্যন্ত পারিনি যে এত বড় একটা রোগ মায়ের মধ্যে বাসা বেঁধেছে। তোমরা একটু ঠাকুরের কাছে প্রার্থনা করো মা যেন ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়। যত দিন যাচ্ছে তত আমাদের মধ্যেও ভয় বেড়ে যাচ্ছে। আমি তখন ব্লগটা শ্যুট করতে পারিনি, কারণ আমি তোমাদের সাথে কথা বললে যেরকম কান্নায় ভেঙে পড়ছি, যে আমাকে ফোন করছে আমি তার কাছেই এরকম করে হাউমাউ করে আমার শুধু কান্না পাচ্ছে। আমার কোনো কথা আসছে না মুখে। আমি কি বলবো, কি বলা উচিত এই সিচুয়েশনে। আমার সত্যিই আমি ভাষা হারিয়ে ফেলেছি। এখন রাত বাজে 11:15 আর আমি গিয়েছিলাম হচ্ছে আরশির বই আনতে। দাঁড়াও বাড়ি গিয়ে কথা বলছি। এখন 11:15 মতো বাজে, রাত। আর আমি গেছিলাম হচ্ছে বই আনতে। অ্যাকচুয়ালি যেই দিদির কাছ থেকে বই আনবো সেই দিদি হচ্ছে চাকরি করে, তো ফিরতে ফিরতে ওনারও প্রায় 10টা মতো বেজে যায়। এসেই আমাকে ফোন করেছে। আমি অ্যাকচুয়ালি 2 দিন ধরে ওনাকে বলছিলাম যে দিদি বইগুলো আমাকে একটু দিও, তো আগের দিন গুছিয়ে রেখেছে। আজকে আমি বলেছিলাম একটু কল করো, তো কল করে এখন 11:15 বাজে, রাতের বেলা বই নিয়ে ফিরছি। অ্যাকচুয়ালি আজকে যেহেতু ক্লাস শেষ হয়ে গেছে, ক্লাস 1 শুরু হবে, তো ওই সিলেবাসটা একটু দেখার জন্য যে কীরকম কী আছে সেই জন্য নিয়ে আসলাম বইগুলো। চলো ওখানে ঢুকি। এখনো ঘুমাসনি? কি জিনিস? তুই যে আজকে সারাদিনে ঘুমাসনি, তোর মনে আছে তো? কালকে সকালবেলা দেখবে। এখন একদম টাইম নেই আসি। চলো চলো। অনেক পড়াশোনা দেখেছো তো? হ্যাঁ সেই তো। আচ্ছা ঠিক আছে, কালকে আমরা দেখবো কি করতে বলেছে। হ্যাঁ সব বুকস আছে, 7টা-8টা বই আসি সাবজেক্ট। পড়াশোনাই পড়াশোনা।